আল্লাহ 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 তুমি পীর দস্তগীর আমরা সবাই গুনাহগার তুমি পীর দস্তগীর আমরা সবাই গুনাহগার দয়া কর দয়াল বাবা তুমি দয়া কর দয়াল বাবা তুমি মহিউদ্দিন জিলানী এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহর নয়ন তায়ারা আলী মর্তুজার দিল পিয়ারা রাসূলুল্লাহর নয়ন তারা আলী মর্তুজার দিল পিয়ারা মা ফাতেমার নয়ন জুরা বাবা মা ফাতেমার নয়ন জুরা মহিউদ্দিন জিলানী এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজির বংশের পীর তুমি উজ্জ্বল বাগদাদ ভূমি নবীজির বংশের পীর তুমি উজ্জ্বল বাগদাদ ভূমি বক্তে রে তো রায়ানিও বাবা বক্তে রে তো রায়ানিও বাবা মহিউদ্দিন জিলানী এসো পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম নবীকে অনুসরণ করতে হবে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে এই জন্য বাবারা রে বন্ধুরা রে আমার আল্লাহ পাক 30 পারা কোরআনের মধ্যে অসংখ্য অগণিত ছোট আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াত বলেছে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম আর নয় রাসূলের ওয়ারিস হচ্ছে উলামা উলামাদেরকে যদি মহব্বত করে উলামাদেরকে যদি ভালোবাসে আলেম উলামাদেরকে যদি সম্মান করে রে তাহলে আল্লাহর রাসূলকে সম্মান হয়ে যা বলুন সুবহানাল্লাহ তারপরে বলেছেন উলামাদেরকে সম্মান করলে যদি রাসূলকে সম্মান করা হয় রাসূলকে সম্মান করার সাথে সাথে আমার আল্লাহ পাককে সম্মান করা হয়ে যা বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য বলেছেন আল্লাহ পাককে পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে নবী আমার ইমানদারের জান বলছেন সুবহান নবী আমার ইমানদারের জান নবী আমার ইমানদারের জান বলছেন সুবহান নবী আমার ইমানদারের জান আন্নাবিউলাউলা বলছেন পাক মাওলা আন্নাবিউলাউলা বলছেন পাক মাওলা কুরআন কইলা যায়া তোমরা দেখো নায়া কুরআনে পাকে আছে আমার নবীর সম্মান ঠিক না বেটি কোরআনে আছে কি না যে কোরআনকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি তৈরি করেছে পাঠিয়েছে ওই কোরআনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন 63 বছরের জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে আমার নবী পাকের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ বলুন কোরআনকে বলেছিলেন কোরআন
কোরআনকে রাখার জন্য বলা হয়েছিল পাহাড়ে, পাহাড়ে রাখার জন্য। পাহাড় বলল আমি পারবো না কোরআনের ওজন সহ্য করতে। জমিনকে বলছিল জমিন পারে নাই। তারপরে আপনার সাগরকে বলেছে কোরআন ধরে রাখার জন্য, সাগর বলে রাখতে পারবো না। মানব দানব যা কিছু আছে, কিন্তু শেষ পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ওই রাসূলের উপরে দীর্ঘ 23 বছরে রমজান মুবারকের 27 তারিখ শবে কদরের রাত্রিতে আমার রাসূলের উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনে আমার নবীর বয়ান আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবকরা রে, ও মুরব্বী বাবারা, আজকে আমার ভালো লাগতেছে আলোচনাটা, কারণ আমার পাশে মুরব্বিয়ান বসা, আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য মুরব্বিয়া বসা, আমার মনে আনন্দ লাগছে। যুবক রে, এই ধরনের যুবক তুমি আমি একদিন বিদ্রোহ হয়ে যাব, মুরব্বী হয়ে যাব। আমরা যদি আগে থেকে আমাদের জীবন সংশোধন না করি, কালকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মা সন্তানকে চিনবে না, যেদিন বাবা সন্তানকে চিনবে না, যেদিন ভাই ভাইকে চিনবে না, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, ওই কঠিন মুসিবতের মধ্যে আমাদেরকে চিনবে একমাত্র আমাদের কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেটি? নবী চিনবে, নবী আমাদেরকে চিনবে, নবী আমাদেরকে কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাহলে যদি নবী পাককে মহব্বত করি, আমাদের মহব্বত করলে আমাদের লাভ না লস? আমাদের লাভ। লাভ, শুধু লাভ নয়, আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সকল ওই মৃত্যুর পরপারের প্যাসেঞ্জার, ওই পরপারের প্যাসেঞ্জার। মৃত্যুর কথা কোরআনে আছে কি আছে না? কোরআনে পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে পাকের মধ্যে মৃত্যুর ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। বান্দা, তুমি মৃত্যু হবাই। মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। মরণ থেকে পালাবে যদি, মরণ তোমায় লইবে গিরে। যদিও লাগাও আকাশ পানে, লাগাইয়া সেতাই সেরে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলের মন কফিও চলবে না। কোন কফিও চলবে? যে আজরাইল ভাই, আমাকে একটু সময় দেন, আমার বিবির কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। দীর্ঘ 10 বছর, 20 বছর, 30 বছর সংসার করছি, তার সাথে কত মহব্বতের চলাফেরা করছি। একটু সময় দেন রে ভাই আজরাইল, একটু সময় দেন, আমি আমার বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। একটু সময় দেন রে আজরাইল, আমার ব্যাংকে এত টাকা আছে, আমার সন্তান আদিকে আমি ব্যাংকের হিসাবটা দিয়ে আসি। সময় দিবে? দিবে না। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই জন্য ভাই, মৃত্যু কখন আসবে, কোন সেকেন্ডে আসবে, মৃত্যু কতটুকু কাছে বলার দরকার আসেনি? ঘুমে ধরছে? ঘুমে ধরে নাই। ঘুমের ঘরে যাইয়া যদি একবার চিন্তা করুন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। আমাদের যদি শ্বাস নিঃশ্বাস পড়ে যায়, ফুরায় যায়, আমাদের অটোমেটিক 1 সেকেন্ডের ভরসা নাই। এই জন্য কবি বলেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস।
হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। ভারিওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য মরণটা কতটুক দূরে না কাছে, এই কথাটা বলার দরকার আসেনি, শোনার দরকার আসেনি? আছে। ফলোয়ান আছেন বাদশাহ সাদ্দাত, নাম শুনেছেন? কোরআনের মধ্যে বলেছে আল্লাহ পাক, কোরআনে বলেছেন মৃত্যুর কথা। মৃত্যু হবে একদিন। এমন কোন প্রাণী নাই, এমন কোন জান বস্তু, কোন জীব নাই মৃত্যু পান করতে হবে না, মৃত্যুর পেয়ালা পান করতে হবে না। বাইরে আমার, বন্ধুরা আমার রে, আপনারা নাম শুনেছেন, মস্ত বড় একজন বাচ্চা ছিলেন, যার নাম হচ্ছে আপনার বাদশা ছিলেন সাদ্দাত। ওনার ইতিহাস আপনারা মোটামুটি জানেন। ওনার জন্ম হয়েছে নদীর মাঝখানে। কোথায়? নদীর মাঝখানে ওনার জন্ম হয়েছে। নদীর মাঝখানে যখন জন্ম হয়েছে, ওনার মাঝখানে জন্ম হওয়ার পরে একটা তক্তার উপরে ছিল, একটা তক্তার উপরে ছিল। তক্তাটার উপরে সে মা মৃত্যু জন্মগ্রহণ করেছে সন্তান, আর এই পাশে তার মা মৃত্যু হয়ে গেল। কিন্তু ওই সাদ্দাতে আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার ঘোষণা করছে, বলুন নাউজুবিল্লাহ। কত বড় ফুলওয়ান ছিলেন, কত বড় বাদশা ছিলেন, কত বড় নেতা ছিলেন। ফেরাউন, নমরুদ, হামাম, তারপরে আপনার বখতে নসর, তারপরে বিভিন্ন ধরনের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, এগুলি বড় বড় ফুলওয়ান ছিলেন। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন মৃত্যু দিয়া। ঠিক না বেটি? মৃত্যু দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এখন পর্যন্ত যদি আপনারা যান, আপনারা যদি আল আজহার মিশরে যান, মিশরে যাওয়ার পরে দেখতে পারবেন মিশরে কায়বার জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে আপনার ফেরাউনের কঙ্কাল লাশটা আছে। কিসের জন্য আছে রে বাবা? ওই লাশটা এই জন্য আছে, যুগে যুগে মানুষ আসবে, যুগে যুগে বাদশা আসবে, যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে ফেরাউনের মতন বহু নেতা দুনিয়াতে আসবে। আল্লাহ দাবি করবে, রসুল দাবি করবে, যুগে যুগে তাদেরকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটাকে কিয়ামত পর্যন্ত অর্ডার করে দিয়েছেন। কিরে ভাই, মাইকের ডেপ মারে কেন? বাইরে আমার, বন্ধুরা আমার, ও যুবকরা, যুবক, আমার যুবক ভাইদেরকে আমি বলি রে, মৃত্যুর কথাটা এই জন্য বলতে হবে। যুগে 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 মানুষের কি হবে? যুগে যুগে মানুষ সেইভাবে নবী দাবি করবে, রসুল দাবি করবে, এরপরে কি আল্লাহ দাবি করবে। আমার আল্লাহ পাক বলেন, মিশরে কায়বারে জাদুঘরের মধ্যে আমি আল্লাহ পাক কুদরতি ভাবে ফেরাউনের কঙ্কাল লাশটা, এত লম্বা বিশাল আকৃতির মানুষটারে আমি আল্লাহ অর্ডার করে দিয়েছি, ফসবে না, গলবে না, মাটিয়ে খাইবে না, জমিনে নষ্ট হবে না। আমি আল্লাহ মানুষদেরকে দিক শিক্ষা দেওয়ার জন্য ওই লাশটাকে আমি মিশরে রেখে দিলাম। তোমার মতন ফলোয়ান বাইরে আমার, বন্ধুরা আমার, ও যুবক, যুবক রে, ও আমাদের যুবক বাইরে আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই কথাটাই বলে শেষ করে দিব। সময় সংকীর্ণ, বহু বলার কথা ছিল, বহু সময় পারে দিতে হবে, বেশি সময় নয়, অল্প সময়ে বেশি কথা বলার দরকার আছে। এই জন্য যুবক একটু কান পেতে শুনুন। বাদশা সাদ্দাত উনি কি করলেন? বড় হয়ে আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করে জান্নাত তৈরি করলেন। কি তৈরি করলেন? জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করে সেইরা আপনার জান্নাত হচ্ছে 8টা, জান্নাত হলো 7টা। ঠিক না ঠিক? 8টা জান্নাত, 8টা জান্নাত। কিন্তু দেখা গেছে আপনার ওই যে একজন বাদশা, সে মায়ের গর্ভের থেকে ডেলিভারি হয়ে আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ পাকের জান্নাতের সাথে সে কি করলে? জান্নাত তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। উনি একটা ঘর করলো, ঘর করে ঘরের মধ্যে সুন্দর করে হুর পরি দিল, হুর গিলমান তৈরি করলো, তারপরে আপনার লাইটিং করলো, বিভিন্ন রং মহল তৈরি করলো, নাচ নামত তৈরি করলো, তৈরি করে তারপরে কি করলেন? দীর্ঘদিন মিস্ত্রি কারিগরি করে তারপরে তার বালাখানা হুজরা, তার বেহস্তখানা উদ্বোধন করার জন্য যাইবে। উদ্বোধন করার জন্য যায় না নি বাবা? মসজিদ উদ্বোধন করলে
মসজিদ উদ্বোধন করলে, মাদ্রাসা উদ্বোধন করলে, ইউনিয়ন অফিস উদ্বোধন করলে, সরকারি কোনো এই অফিস আদালত যদি উদ্বোধন করে, প্রধানমন্ত্রী আসে না? আসে। গ্রামগঞ্জের মধ্যে ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার তারা উদ্বোধন করে রাস্তার কালবার, ব্রিজ, বিভিন্ন রাস্তা, বিভিন্ন মসজিদ নির্মাণ করে, আসে কি আসে না? এইদিকে দেখা গেল বাদশাহ সাদ্দাতের জান্নাত তৈরি করে সে উদ্বোধন করবে। উনি কি করলেন? ঘর থেকে কি করলেন? উনার ঘোড়ার উপরে উঠলেন। কিসের উপরে? ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে উইটা যেই মুহূর্তে ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠলো, উইটা কি করলো? উঠার সঙ্গে সঙ্গে একজন ভিক্ষুক কি করলেন? একটা ভিক্ষার তালা নিয়ে উনি হাজির হয়ে গেলেন। এ ভাই, আমি বহু দূর থেকে আসছি, মুসাফির, আমি অনেক দিন ধরে অনাহার, আমাকে একটু এক লোকমা ভাত খাওয়ার মতন সুযোগ করে দিবেন নি? কই, খেয়ে তোমার তো বড় সাহস? আমি এতদিনের স্বপ্ন, আমি বাদশাহ সাদ্দাত আল্লাহর সাথে যুদ্ধ ডিক্লার করে আমি জান্নাত বানাইলাম, আমি জান্নাত উদ্বোধন করব রে। তুমি কে রে? আমাকে যাওয়ার পথে তুমি ডিস্টার্ব করেছ। যাও, তুমি চলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে যাও। এই আলোচনা করবেন না, আওয়াজ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ সাদ্দাত এই কথা বলে ওনাকে গেট পাস করে ওনাকে ঘর থেকে বাহির হয়ে গুড়াকে চাবুক মেরে রাস্তার মধ্যবর্তীতে আবার আসলো। আসার সঙ্গে সঙ্গে সামনে ব্যারিকেড দিল। আবার ওই মুসাফির ভিক্ষার তালা নিয়া বলুন সুবহানাল্লাহ। মরণ থেকে পালাবে যতই চেষ্টা করো, মরণ তোমায় লইবে গিরি। যদিও লাগাও আকাশ পানে, লাগাইয়াল সেতাই সিঁড়ি। বাইরে আমার, বন্ধুরা আমার, এই বাদশাহ সাদ্দাতে কি করছে? বাদশাহ সাদ্দাতে এই যখন বলল, সামনে মধ্যবন্ত অবস্থায় মাঝ রাস্তার মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার একজন মুসাফিরের বেশ ধরে একটা ভিক্ষার তালা নিয়ে বলেন, আসসালামু আলাইকুম, হে ভাই, আমাকে কিছু দান করেন, আমি এক লোকমা ভাত খাওয়ার মতন ব্যবস্থা করে দেন। আসলে কিন্তু মুসাফির নয়, আসলে হচ্ছে উনি হযরতে আজরাইল। ঠিক না বেঠিক? হযরতে আজরাইল। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে না, মাওলা তোমার লীলা কেলা কেউ বুঝে না। তুমি খাওরে খাওয়াও, দুধ ভাত খাওরে চলাও রাস্তাঘাট। ঠিক না বেঠিক? আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে, মৃত্যুকে জিন্দা দিতে পারে, জিন্দাকে মৃত্যু দিতে পারে, ভিখারিকে বাচ্চা বানাইতে পারে, বাচ্চাকে ভিখারি বানাইতে পারে। ঠিক না বেঠিক? পারে কি পারে না? পারে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ এমন কোনো কাজ পারে না আল্লাহর কাছে নাই। আল্লাহ বলে আমি অসাধ্য কাজে সাধ্য করে। কিন্তু বর্তমান জামানায় কিছু লোক, কিছু ফির আউলিয়া বাইরিছে, তারা জিনের মাধ্যমে তারা কি করে? আপনার তারা ওই জিনের মাধ্যমে, জিনের তাবাদারিতে তারা বলেন যে অসাধ্য কাজ সাধ্য করি। তারা বলে কি? তাদের হাত দেখে বলে দিবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, হায়াত, মওত, ইজ্জত, সম্মান, আগামী দিন কি খাইব, আগামী দিন কোথায় যাইব, আগামী দিন কোন জায়গাতে আমি মৃত্যু হব, আমি কোথায় যাইব, কি করব, এর মালিক, এর দায়িত্ব, এর খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। কে জানে? একটু জবানটা খুইলা বলেন, কে জানে? আর জবান খুলে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই বাদশাহ সাদ্দাত বলতেছে, এ ভিক্ষুক, এ মুসাফির, তোমার এত বড় সাহস, তুমি কোথায় থেকে আসছো? কি তোমার পরিচয়? তুমি আমাকে প্রথম যখন আমার ঘর থেকে, আমি হুজরাত থেকে বাহির হইলাম, আমার বালাখানা উদ্বোধন করবে, তুমি এখানে আসলায়, আবার এখানে মধ্যম পন্থান অবস্থায় মাঝ রাস্তার মধ্যে তুমি ব্যারিকেড দিলে। আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যাও। কার কাছে যাও? আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যাও। দেখবেন আমাদের সমাজে কিছু চেয়ারম্যান হয়, কিছু মেম্বার হয়, এর সাথে কিছু পিএস থাকে, কিছু এমপি হয়, এরারে আপনার টিকিট দিয়ে কথা হওয়াইতে হয়, আর স্যার ডাকতে হয় এদের পিএস এর সাথে। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, পর্দার আড়ের মা বোনেরা, মৃত্যুর কথা স্মরণ করুন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ কবুল করবে কি করবে না? করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ সাদ্দাত বলল, তুমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে চাও।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মাথা হযরতে আজরাইল আলাইহিস সালাম কোথায় তাকে ব্যারিকেড দিলেন? যখন বালাখানাতে ঢুকবে, বাদশাহ সাদ্দাত যখন বালাখানাতে ঢুকবে, এমন অবস্থায় আবার গুড়া থেকে লামা শুরু করলো তার বালাখানার হুজরার মধ্যে। তার কিন্তু বেহেশতখানা দেখে নাই। কি করে নাই? দেখে নাই। বাদশাহ সাদ্দাত ওনার জান্নাত দেখে নাই। উনি ঘর থেকে বাহির হইয়া দুইটা জায়গার মধ্যে ওনাকে ব্যারিকেড দিল। মুসাফিরের বেশে হযরত আজরাইল আলাইহিস সালাম। তার আয়ু শেষ। কি শেষ? তার আয়ু শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ সাদ্দাত কি করলেন? তার বালাখানা, তার জান্নাতের কাছে গেলেন। যাওয়ার পরে একটা পা গুড়ার উপরে আর একটা পা জমিনে। এই 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 অবস্থায়। কোন অবস্থায়? এই অবস্থায়। যেভাবে আপনার গুড়ার যারা সোয়ার করেন আপনারা অবশ্যই জানেন। এই অবস্থা যখন আসছে, সাথে সাথে হযরতে মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, এ বাদশাহ সাদ্দাত, এ বাদশাহ সাদ্দাত, তুমি দাঁড়াও, তুমি কোথায় যাইতেছ? আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মনোনীত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, আর তোমার সময় নাই, এই মুহূর্তে তোমার জান কবজ করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। মরণটা কতখান দূর বাবা? কতটুক দূর বলেন তো? হ্যাঁ, কত যুবক ঘর থেকে বাহির হয়ে যায় রে বাবা, আর দ্বিতীয়বার ঘরে ফিরে না। বিবিকে বলে, বিবি রে, আমি মাধবপুর বাজার থেকে আসতেছি, হবিগঞ্জ বাজার থেকে আমি আসতেছি, হঠাৎ করে শোনা যায় রে, কে জানো মোবাইলের মাধ্যমে খবর কইতেছে অমুকের ছেলে অমুক, অমুকের স্বামী অমুক এই দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে বিদায় নিয়ে গেছে। ঠিক না বেটি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে মাইকে এলান হয়ে যাবে। আপনার বাহাদুরি, অহংকারী, তাকাব্বুরি, ঘরুরি, বেড়াগিরি সব শেষ হয়ে যাবে। তাই আমরা মৃত্যুর কথা একবার স্মরণ করতে হবে বাবা। হ্যাঁ, আলোচনা করেন, মাতবেন না, মাতবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু জিকির পড়ুন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কানে শুনি মক্কা মদিনা, দেখিলাম না দুই নয়নে। আমরা দেখছি নি মদিনা, আমরা কানে শুনছি, নবীকে দেখি নাই, মদিনা দেখি নাই, মনোয়ারা দেখি নাই, হযরতে আসওয়াদ পাথর দেখি নাই, কানে কাবা দেখি নাই, সাফায়ে মারওয়া পাহাড় দেখি নাই, আবে জমজম কুয়ার পানি দেখি নাই। ঠিক না বেঠিক? সবাই গেল নবীজির বাড়ি, তামার যাওয়া হইল, জবান খুলে সবাই গেল নবীজির বাড়ি, তামার যাওয়া হইল না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতের মালিক সে আল্লাহ। আই হায় দনের মালিক যে আল্লাহ গো, মালের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত জাবের প্রশ্ন করলেন, নবী গো সৃষ্টির প্রথম কি?
আমার দয়াল নবীজি জবাব দিলেন আউয়াল মাহকাল্লা বিনুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা জবান খুলে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আই হাই যেই শরীরে মহাশা মাঝি বসল না তার যৌবনে যেই শরীরে মহাশা মাঝি বসল না তার জীব আই হাই সেই বদনে মারল রে পাতর আবু জাহেল বেঈমান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছেলে মাকে ভুলে যাই রে মা ছেলেকে ভুলে না ছেলে মাকে ভুলে যাই রে মা ছেলেকে ভুল আই হাই আমরা যদি নবীজিকে ভুলি নবীজি আমাদের ভুলবে আমরা যদি নবীজিকে ভুলি নবীজি আমাদের ভুল না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বন্ধুরা আমার বাবাজিরা আমার এই সাদ্দাতের কাহিনী থেকে সাদ্দাতের ইতিহাস থেকে আমরা বুঝলাম যে মৃত্যুটা আমাদের বেশি দূরে নয় অতি নিকটে ঠিক না ঠিক এই জন্য মৃত্যু যখন আমাদের কাছে আসবে